যায়, বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, মাধ্যম কখনোই আমার ব্যারিকেড লাগে না। আমার কাছে রান্না করার থেকে দাওয়াত খেতে বেশি ভালো লাগে। সত্যি কষ্টের জায়গা, কারণ ঈদ মোবারক সবাইকে। ঈদ সবার অনেক অনেক ভালো থাকুক, ভালো কাটুক, আর হাউস উইচের সঙ্গে কাটুক। ডেফিনেটলি খুব খুব ভালো লাগছে, কারণ ঈদে একটা সিনেমা মুক্তি পাওয়া তো একটা বিশাল ব্যাপার। ঈদের খুশি, আর এরকম হাউস উইচের মতো একটা ছবি একদম ফুল অফ এন্টারটেইনিং। যারা দর্শক যারা দেখবেন হাউস সুইট একদম মানে ফুল মানে কি বলবো, ঈদের আমেজ যেটা বলে সেটা একদম হাউস সুইটে পাবেন। হ্যাঁ, সবাই আসলে সিনেমা আসলে আমার কাছে সিনেমা হলে এসে দেখতেই সব সময়ই ভালো লাগে, কারণ এই যে দর্শকদের সরাসরি রিয়াকশন, এটা তো আসলে আমি যখন মোবাইলে দেখবো সেটা আমি আসলে কখনোই পাবো না। আমার কাছে সবসময় মনে হয় যে সিনেমা অবশ্যই থিয়েটারের জন্য। ঈদে কয়েকটা নাটক করেছি, এখন কোন চ্যানেলে যাবে ঠিক বলতে পারছি না। আর এমনিতে সিনেমাতে কাজ করেছি কয়েকটা, যেগুলো অনুদানের সিনেমা। সবকিছু মিলে দেনা পাওনা যাচ্ছে, সবকিছু মিলে মোটামুটি ভালোই। আলাদা আসলে সব চরিত্রের জন্যই তো আসলে আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগে আমাদের, আসলে সেটা নাটক হোক, সিনেমা হোক, যেটাই হোক না কেন। যেহেতু সিনেমার জন্য তো আলাদা করে একটু হলেও আমরা একটু যত্ন করে, একটু সময় দিয়ে ক্যারেক্টারটা যাতে একটু অন্য সব কিছু থেকে যাতে আলাদা হয়, সেই চেষ্টাটা থাকে। আর যেহেতু ফান মানে রমকম, এটা একদমই হাউস উইথ রমকম জনরার সিনেমা, আমার কাছে কমেডি খুব কঠিন লাগে, এবং আমি জানি না কতটুকু আমি করতে পেরেছি। তো সবার অভিনয় এত ভালো লাগছিল, সবার ফান সব কিছু মিলে ওইটা আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু মানে আরও একটু সময় দেওয়া উচিত ছিল, মানে আর একটু সময় পেলে হয়তো আরও অনেক ভালো হতো। আসলে আমার কাছে লাগে না, আমার কাছে মাধ্যম কখনোই আমার ব্যারিকেড লাগে না অভিনয়ের ক্ষেত্রে, কারণ আমার কাছে মনে হয় আমি মঞ্চ হোক, টেলিভিশন হোক, বা সিনেমার জন্য হোক, বা বিজ্ঞাপন চিত্র হোক না কেন, যে কোনো মাধ্যমে আসলে আমি অভিনয়টাই করি। সেই কারণে আমার কাছে হ্যাঁ, থিয়েটার থেকে টেলিভিশনের অ্যাক্টিং প্যাটার্ন ডেফিনেটলি আলাদা, বাট আমার কাছে হয় না যে এটার জন্য প্রায়োরিটি বেশি, এটার জন্য প্রায়োরিটি কম, ওরকম না। আমার কাছে মনে হয় যে সব মাধ্যমেই আমি আসলে আমার অভিনয়টাই করতে চাই এবং সেরাটাই দিতে চাই। ডেফিনেটলি সময় যায়, বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, সব কিছুই তো, পরিবেশ, পারিপার্শ্বিকতা সব কিছুই বদলে যায়। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের অনুভূতিগুলোও বদলে যায়। যখন ছোট ছিলাম তখন যেমন আমার কাছে খুব মনে আছে যে ছোটবেলায় ওই সেমাই খেতে যাওয়া, বা ওই দল বেঁধে বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাওয়া, বা ওই একটা জামা পাওয়া, সেটার আনন্দ আসলেই অনেক আলাদা। আর এখন তো আসলে আমরা হামেশাই ফেস্টিভ মুডে থাকি আসলে, কিন্তু ওই সময়টা, ছোটোবেলাটা আসলে ওই কবে ঈদ আসবে, কবে পূজা আসবে, সেই সময়টার জন্য ওয়েট করতাম। ডেফিনেটলি ছোটোবেলার আর বড়োবেলার পূজা তো ডেফিনেটলি আলাদা। ওই তো সবাই যেরকম করে, পোলাও, মাংস, বিরিয়ানি, তবে আমার কাছে রান্না করার থেকে দাওয়াত খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, এইটা একটা মানে কি বলবো, আমার কষ্টের জায়গা, সত্যি কষ্টের জায়গা, কারণ বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেটা হয়, দায়িত্ব অনেক বেড়ে যায়। মানে অনেক দায়িত্বর বোঝা বলি বা যে কোনো কিছু বলি না কেন, অনেক দায়িত্ব থেকে যায় আসলে, যেটা ছোটোবেলায় যেরকম অনেক পেতাম, এখন আমাকে দিতে হয়। হ্যাঁ, দিতেও ভালো লাগে, তবে পেতেই বেশি ভালো লাগে। দর্শকদের ভালোবাসাই আসলে আমাদের অনুপ্রেরণা কাজের। আমরা আসলে কাজ করি দর্শক আপনাদের জন্য, আর এখন সবচেয়ে ভালো লাগে যে আপনাদের সঙ্গে সরাসরি এক ধরনের অ্যাটাচমেন্ট থাকে, যেহেতু সোশ্যাল মিডিয়ার কারণেই হোক, যে কোনো মিডিয়ার কারণেই হোক না কেন, আমরা সরাসরি রিফ্লেকশনটা খুব পাই। তো দর্শকদের ভালোবাসা সবসময় আমাদের কি বলবো, পূজনীয়। দর্শকরা এরকম করে ভালোবেসে আমাদের সঙ্গে থাকবে, এটাই আশা করি। দর্শকের জন্য অনেক অনেক ভালোবাসা। ঈদ মোবারক।